হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো রোজকার মতোই কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমাদের গ্রামের বাড়িতে যেসব কাজকর্ম সকালে থাকে আর কি, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তার মধ্যে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি। আর আজকে উঠোন ঝাড় দেওয়ার আগে রাস্তাটা ঝাড় দিয়ে এলাম। তার কারণ হচ্ছে রাস্তাটা একদম পেয়ারা পাতা আর পেয়ারা পড়ে খুবই বাজে হয়ে থাকে দেখতে। তো সেজন্য ভাবলাম না, আজকে রাস্তাটাই আগে পরিষ্কার করে আসি, কারণ অনেকে আমাদের বাড়িতে আসে ফুল নেওয়ার জন্য, দেখতে ভালো লাগে না। তো যাই হোক, রাস্তাটা আগে ঝাড় দিয়ে তারপর উঠোন ঝাড় দিতে এসেছি। এখন উঠোন ঝাড় দিয়ে তারপর বাসন মাজবো, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপর চা খাওয়া। ঘুম থেকে উঠেই না, আমি কেন জানি না, আমার মনটা শুধু চা চা করতে থাকে। তবে এখন ভীষণ পরিমাণে গরম পড়েছে বলে চায়ের প্রতি নেশাটা একটু কমে গেছে, কারণ বেশি গরম পড়লে কিন্তু চা খেতে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা শেষ। এখন শুধু হাঁড়ি কড়াইগুলো আছে। তো চলো এগুলো আগে রেখে আসি ঘরে, তারপর বাকি বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম চা বানাতে। তো চা অনেকটা হয়েই এসেছে প্রায়। এইদিকে চা বসিয়ে দিয়ে আমি এক দৌড়ে ওই ঘরে যাচ্ছি, আবার এই ঘরে আসছি, সমুদ্র আর ওর পাপাকে ডাকাডাকি করছি। ভীষণ গরম, তো রোদ উঠে গেছে বাইরে আর ওরা শুয়ে আছে। আমার কেন জানি না বিরক্ত লাগছে। তো যাই হোক, সবাই মিলে বসে পড়লাম চা খেতে। বিস্কিট নিয়েছিলাম 4টে, তার মধ্যে ছেলে নিয়ে গেছে 2টো। তো একটা ভাঙা বিস্কুট আর একটা গোটা বিস্কুট। ও, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি গরমের চোটে এই ঘরে চলে এসেছি চা নিয়ে। তো চা খেয়ে তারপরে এই যে ছেলের জন্য এখন টিফিন বানাতে বসেছি। এটা কি বলো তো, আমার মন গড়া টিফিন। এখানে সামান্য পরিমাণে একটু দুধ, একটু আটা, একটুখানি চিনি আর অর্ধেকটা কলা, এটাই ভালো মতো মেখে নিয়েছি। তারপর অল্প পরিমাণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে টিফিনে ছেলেকে এটাই দেব। তার কারণ হচ্ছে এখন তো এত গরম, বাইরের খাবার খাওয়া একদমই ঠিক না। আর বাইরের খাবার আমি চেষ্টা করি না দেওয়ার। তো হাতে সময় ছিল, সেজন্য ঘরেই বানিয়ে ফেললাম। আর এটা ডোবা তেলেও ভাজা যেত, কিন্তু ভাবলাম না, বেশি তেলে দেওয়াটা ঠিক না। সেজন্য অল্প একটু তেলে ওই যেরকম আমরা বড়া বানিয়ে খাই সেরকমভাবে বানিয়ে দিলাম। তো এই যে একটা কলা ছিল, এটা এখন আমি খাবো। তারপর টিফিন বানিয়ে রেখে এখন ছেলের জন্য আর আমার জন্য একই থালায় ভাত নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর ওকে এই যে স্কুলের জন্য তৈরি করে দিয়েছি। সমুদ্র ঠাম্মি আজকে ঘর ঝাড়বে, যেহেতু সামনে মনসা পুজো আসছে। তো সমস্ত কিছু রোদে দিয়েছে, যা রোদ উঠছে কয়েকদিন থেকে, বাপরে বাপ, রোদের কথা ভাবলেই ভয় লাগে। সারাটা দিন যে কি করে কাটে, তার উপর ছেলেকে স্কুলে পাঠালাম এত গরমে। তো হাফ প্যান্ট পরিয়ে পাঠিয়েছি, একটু হলেও আরাম পাবে। স্কুলে না দিলেও হয় না, এমনিতেই আমি ওকে রোজ স্কুলে দিতে পারি না। তো যেদিন সুযোগ পাই সেদিন পাঠাই আর কি। তো দেখো, আজকে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে ধুন্দুল ভাজা, আর করব পটল ভাজা। আর ছেলের জন্য একটা আলু গোল গোল করে কেটে নিয়েছি, ওটা ভাজবো। তো ভাজাটা বসিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে বাসন টাসন মেজে তারপর বেরিয়ে পড়লাম। একটু যাচ্ছি হাটে। এখন দুপুরবেলা আমাদের এখানে হাট বসে, বেশ বড়, সপ্তাহে একদিন। তো সেই হাট থেকে কি কি কেনাকাটা করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আর এই ভিড়ের মধ্যে ভিডিও করছি না। তো চলো বাড়ি এসে তারপরে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণই ক্লান্ত, এই গরমের মধ্যে গেছিলাম। তো এসে শাড়িটা চেঞ্জ করে এখন খেতে বসেছি। আমরা কিন্তু স্নান করিনি। তো এখন এত খিদে পেয়ে গেছে, আর স্নান করার তর্স হইল না। তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপর স্নান করব। তো দেখো, ছেলেকে আমি খালি গায়ে করিয়ে দিয়েছিলাম, ভিডিও করছি বলে জামাটা শুধু গায়ের উপর দিয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করেই তারপরে স্নান করে ফ্রেশ হয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। এই যে যা এনেছি আর কি, 3টে নাইটি এনেছি। তো এই হচ্ছে একটা, এটার কিন্তু স্লিভলেস। তো আমি কখনো পরিনি স্লিভলেস নাইটি, তো এনেছি, জানি না পরতে পারবো কি না। যদিও বা পরি, ব্লাউজ দিয়ে পরতে হবে। আর এনেছি এই নাইটিটা, এই দুটো হচ্ছে আমার জন্য। আর একটা এনেছি সমুদ্রের পিসির জন্য, ওটা ও ধুয়ে দিয়েছে স্নান করার সময়। আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমাকে সমুদ্র ঠাম্মি দিয়েছে কয়েকদিন আগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি।
তো আজকে এগুলোর সাথে দেখিয়ে দিলাম। আর ছেলের জন্য এনেছি 3টে প্যান্ট। এই যে এই প্যান্টগুলো শুধুমাত্র বাড়িতে পরার জন্য, এই গরমের মধ্যে খুবই আরাম পাবে, একদম সুতির। আর টুকিটাকি জিনিস এনেছি, ঝাড়ু এনেছি, তারপরে ওই যে লাউয়ের দানা, তারপর ধনের, এসব আর কি।